Hello everyone, this is Habib Rahman. In this video, we will learn English through reading newspaper. And today I have selected an article from TBS, which we can say the Business Standard. And so let's get started without making delay. আজকে ডেইলি স্টার থেকে না পড়ে আজকে টিবিএস থেকে আমরা একটা আর্টিকেল পড়ব। আমি বিভিন্ন ভ্যারাইটির নিউজপেপার থেকে বিভিন্ন টাইপের আর্টিকেল নেওয়ার চেষ্টা করি যেন আমাদের বিভিন্ন সেক্টর থেকে ইংলিশটা শেখা হয়। এই নিউজপেপার আর্টিকেলগুলো আপনারা বেশ পছন্দ করছেন, বোঝা যাচ্ছে যে আপনারা আসলে প্র্যাকটিক্যালি ইংলিশ আসলে শিখতে চান যদি আপনারা প্রপার গাইডলাইন পান। সো চলেন শুরু করি আমি আজকের এই আর্টিকেলটা। এটাতে আজকের আর্টিকেলটা হচ্ছে একটা রেফারেন্ডাম রিলেটেড, বাংলাদেশে যেই জুলাই সনদ নিয়ে গণভোট হওয়ার কথা সেই রিলেটেড আর্টিকেলটা। ওকে চলেন, আর্টিকেলের ভোকাবুলারিটা খুব বেশি কঠিন না, বাট সেন্টেন্স স্ট্রাকচারগুলো একটু জটিল আছে, আমরা এগুলা একটু রিলেট করে সহজ করে দেওয়ার চেষ্টা করব। ওয়েন ইজ দ্য রেফারেন্ডাম? রেফারেন্ডাম কখন বলতেছে? রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, তাহলে গণভোটের ইংলিশটা কি? রেফারেন্ডাম। ওকে, দ্য ফ্রেশ র ট্রিগার্স ফ্রেশ অ্যাংজাইটি। এখানে একটু বোঝার জায়গা আছে। ফ্রেশ মানে হচ্ছে একেবারে নতুন তরতাজা, আর এখানে র মানে হচ্ছে আমরা বুঝি, আমরা এতদিন পড়ে আসছি কোনো কিছুর সারি বোঝাইতে গাছের অথবা কোনো কিছু সারি বুঝিয়ে র ব্যবহার করি, কিন্তু আসলে এখানে অর্থ হচ্ছে ঝগড়া করা, বিতর্ক করা, বিবাদ করা। এটা আপনি যদি একটু সার্চ দেন, ইয়াতে গুগলে সার্চ করেন, তাহলে আপনি এটার অর্থের আরেকটা অর্থ পাবেন। বিশেষ করে যারা আমার ভোকাবুলারি ব্যাচে ছিলেন, হ্যাঁ ভোকাবুলারি রেকর্ড কোর্সটাও করতেছেন, তারা এই শব্দটা একবার পাইছেন আমি শিওর। তাহলে ফ্রেশ র ট্রিগার্স ফ্রেশ অ্যাংজাইটি, নতুন যে বিবাদটা হইতেছে এটা ট্রিগার করছে, সৃষ্টি করা। হ্যাঁ, ট্রিগার করা মানে কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝায়, ঠিক আছে? ট্রিগার্স ফ্রেশ অ্যাংজাইটি, নতুন দুশ্চিন্তার জন্ম দেয়, এরকম বুঝাইছে। তাহলে রেফারেন্ডাম এবং র এই দুইটা জিনিস আমরা রু হবে আর কি। এটা আরেকটা আছে র ম্যাটেরিয়ালস বলি আমরা। র মানে হচ্ছে কাঁচা, হ্যাঁ, র ম্যাটেরিয়ালস। দেখেন এইখানে হচ্ছে সাবহেডিংটা আছে দ্য কনসেনসাস কমিটি। কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত কমিশন। কমিশন তো এখানে আছে, এটা হচ্ছে ঐক্যমত্য হবে সম্ভবত স্পেলিংটা, বাংলা স্পেলিংটা। তাহলে কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত। হ্যাজ প্রস্তাব করেছে দ্যাট যে রেফারেন্ডাম কুড বি হেল্ড অনুষ্ঠিত হইতে পারে ইদার বিফোর অর অন দ্য ডে অফ দ্য ন্যাশনাল ইলেকশন, হয় আগে না হয়। দেখেন আমরা ইদার মানে হয় এইটা না হয় ওইটা, আর নিদার নর মানে আমরা পড়ি হচ্ছে এইটাও না ওইটাও না, আর নট অনলি বাট অলসো মানে এইটাও ওইটাও দুইটাই, ঠিক আছে? এটাকে আমরা নাইদার নরও বলা হয়, এটা অন্য স্পেলিংয়ে প্রনাউন্সিয়েশনে নট অনলি বাট অলসো। এগুলা নিশ্চয়ই যারা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আছেন অবশ্যই শিখছেন, আম ড্যাম শিওর। তাহলে ইদারোর দেখেন, ইদারের দিকে দুইটা প্রেপোজিশন, আসলে দুইটা প্রেপোজিশন না, এটাকে সময় বোঝাইছে এখানে, ঠিক আছে? সময়, এটা কাইন্ড অফ অ্যাডভার্বের মতন ব্যবহার হয়েছে এরা। ইদার বিফোর অর অন দ্য ডে অফ দ্য ইলেকশন, হয় আগে না হয় ইলেকশনের দিনে নির্বাচনটা হইতে পারে। এখানে কুড বি হেল্ড প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। ওকে, হেল্ড এখানে হোল্ড ভার্বের 3 নম্বর। আয়োজন করা অর্থে আমরা অ্যারেঞ্জও ব্যবহার করি, আমরা অর্গানাইজ ব্যবহার করি, অর্গানাইজ ব্যবহার করি। ক্লিয়ার? সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তাহলে কনসেনসাস কমিশন প্রপোজ করছে, এখানে একটা সেন্টেন্স দ্যাট দ্য রেফারেন্ডাম কি নিজে গণভোটকে নিজে আয়োজন করতে পারে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস হবে। যদি আয়োজন করতে পারতো তাহলে কুড হেল্ড না হয়ে কুড হোল্ড। হ্যাঁ, যেমন আমি আয়োজন করতে পারি, আই কুড হোল্ড হইতো। হ্যাঁ, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হইতো কমনভাবে, কিন্তু এখানে কুড বি হেল্ড হয়েছে, প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নম্বর ফর্ম বসে সব সময়। তাহলে রেফারেন্ডাম কুড বি হেল্ড ইদার বিফোর অর অন দ্য ডে অফ দ্য ন্যাশনাল ইলেকশন, হয় আগে না হয় ন্যাশনাল ইলেকশনের দিন হইতে পারে। এইটা একটা প্রপোজাল দিচ্ছে কারা? আমাদের কনসেনসাস কমিটি। ফ্রেশ অ্যাংজাইটি নতুন দুশ্চিন্তা, অ্যান্ড আনসার্টেনিটি এবং অনিশ্চয়তা। হ্যাভ কেন হইল? কারণ এখানে দুইটা জিনিস, অ্যাংজাইটি এবং আনসার্টেনিটি। ওকে, দুইটা জিনিস, অ্যাংজাইটি অ্যাংজাইটি সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন এসে, এটা হচ্ছে ফ্রেশ অ্যাংজাইটি।
হ্যাভ গ্রিপড, এটা পারফেক্ট টেন্সের হয়েছে না, হ্যাভ গ্রিপ, গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা, তার মানে এটা আঁকড়ে ধরেছে, ধরেছে, করেছে, গিয়েছে, মেরেছে, ধরেছে, করেছে, এরকম অর্থে আমরা পারফেক্ট টেন্সগুলো করি। যেমন আমি যদি বলি আমি জমা দিয়েছি, তাহলে আই হ্যাভ সাবমিটেড, সে জমা দিয়েছে, হি হ্যাজ সাবমিটেড, এরকম করে অর্থগুলো হয়। তাহলে দ্য পলিটিক্যাল অ্যারেনা, হ্যাঁ, হ্যাভ গ্রিপ দ্য পলিটিক্যাল অ্যারেনা ওভার দ্য রেফারেন্ডাম অন দ্য জুলাই চার্টার, জুলাই চার্টারের উপরে অর্থাৎ জুলাই সনদের উপরে যে রেফারেন্ডা, এইটার উপরে মানে এইটাকে কেন্দ্র করে পলিটিক্যাল অ্যারেনায় কি হয়েছে, পলিটিক্যাল অ্যারেনাকে আঁকড়ে ধরছে, কি আঁকড়ে ধরছে, অ্যাংজাইটি এবং আনসার্টেনিটি। ওকে, তারপর এখানে এক্সট্রা করে ইনফরমেশন দিয়েছে প্রিপোজিশন দিয়ে, উইথ দ্য টেনশন অ্যামং বিএনপি, জামাতি ইসলাম অ্যান্ড ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ওভার ইটস টাইমিং ফার্দার heightened by the National Consensus Commission's final report to the interim government. এইটা পুরাটা একটা বাক্য, ক্যান ইউ ইমাজিন দ্যাট? হ্যাঁ, একটা বাক্য কিন্তু এখানে অনেক লেজ লাগানো হয়েছে। তা আমরা এই লেজটা সম্পর্কে একটু আইডিয়া করার চেষ্টা করব, সেন্টেন্সটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। একটু খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটা এখানে শেষ হতে পারতো, কিন্তু না হয়ে আমাদেরকে বলছে এর সাথে কি আছে, মানে এমনি তো হচ্ছে রেফারেন্ডাম নিয়ে জুলাই সনদের উপরে যে রেফারেন্ডাম সেটাকে কেন্দ্র করে, হ্যাঁ, আপনার পলিটিক্যাল অ্যারেনায় এক ধরনের ফ্রেশ অ্যাংজাইটি এবং আনসার্টেনিটি আঁকড়ে ধরেছে, সাথে টেনশন আছে কাদের মধ্যে, অ্যামাং আমরা অনেক দুইজনের বেশির মাঝে কোনো কিছু থাকা, বন্টন করা এরকম অর্থে ব্যবহার করি, আর দুইজন হলে বিটুইন ব্যবহার করি। বিএনপি, জামাত ইসলাম, ন্যাশনাল সিটিজেন পার্টি, এখন তাদের মাঝে টেনশনটা কিনে ওভার ইটস টাইমিং, এটা টাইমিংকে কেন্দ্র করে। ওভার কথাটা একটু বারবার দেখেন, এখানে মূলত ওভার হচ্ছে কিসের কারণে বোঝাইতে, কোনটার উপরে, কোন বিষয়টার জন্য এটা হইতেছে এরকম বলতেছে, টপিকটা মেনশন করতে আমাদের ওভার ব্যবহার করা হইতেছে। ধরুন আপনি যে কোনো একটা কিছু নিয়ে ঝগড়া করেন, আপনি কোনটার উপরে ওভার, ধরেন আমি বললাম ওভার জাস্টিস, ধরেন এরকম জাস্টিসকে কেন্দ্র করে বা জাস্টিসের উপর ভিত্তি করে, আপনার জাস্টিসকে কেন্দ্র করে এই ধরনের ঝামেলাগুলো হইতেছে। ইস টাইমিং, এটা টাইমিং নিয়ে। ফার্দার কি হয়েছে, হাইটেন্ড বাই দ্য ন্যাশনাল, আবার কি ফার্দার কি হয়েছে, হাইটেন্ড হয়েছে, মানে আপনার এটাকে আরও বাড়ানো হয়েছে, হাইট থেকে আসছে হাইটেন, হাইট, এটা হচ্ছে এইট লিখতে যেটা হয়, আমরা 9, 10, 11 এরকম বলি না, ওই 8 হাইট, সেটা থেকে হাইটেন, এটাকে ভার্ভ করা হয়েছে। যেমন আমরা এরকম করি, ধরেন স্ট্রেংথ থেকে হচ্ছে স্ট্রেংথেন, ব্রডেন, ব্রাইটেন, হোয়াইটেন, এরকমভাবে এক্সিটিভকে কিন্তু ভার্ব বানানো যায়, অনেক এক্সিটিভকেই। তাহলে হাইটেন বাই, এই জিনিসটা ফার্দার মানে আরও, ফার্দার দুইটা আছে, একটা হচ্ছে এই ফার্দার, হ্যাঁ, এই ফার্দারটা হচ্ছে ফার থেকে আসছে। আমরা যেমন গ্রেটার, গ্রেটেস্ট বলি, ফার্দার আমরা উই ক্যান সেই ফার্দেস্ট, অর্থাৎ এটা দূরত্ব বোঝাতে ব্যবহার করা হয়, আরও দূরে এরকম বোঝায়। আর এটা মানে হচ্ছে আরও ফার্দার ডিসকাশন দরকার, মানে আরও আলোচনা দরকার, এরকম বোঝাইতেছে। ফার্দার হাইটেন, এটা আরও হাইটেন করা হয়েছে বাই দ্য ন্যাশনাল কনসেনসাস কমিটিস, এখানে প্যাসিভ ফরমেশন দেওয়া হয়েছে, ওই প্যাসিভের পুরো সেন্টেন্সটা উজ্জ্ব আছে, ঠিক আছে। এই টেনশনটা এদের মধ্যে আছে টাইমিং নিয়ে, যেটা কিনা হুইচ, এটাকে এরকম বলতে পারেন হুইচ হ্যাজ বিন, অথবা এটা অতীতকাল তো, তাহলে আমরা ধরেন হুইচ হ্যাড বিন দিতে পারি, হুইচ হ্যাড বিন ফার্দার হাইটেন্ড, বা হুইচ হ্যাড ফার্দার বিন হাইটেন, এরকম করে বলতে পারি, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি হুইচ ওয়াজ ফার্দার হাইটেন বাই দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশনস ফাইনাল রিপোর্ট, জাতীয় ঐকমত্য কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন টু দ্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে চূড়ান্ত প্রতিবেদন, এই প্রতিবেদনটার ন্যাশনাল কনসেনসাস দ্বারা যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, এটা দ্বারা আরও হাইটেন হয়েছে, আরও টেনশনটা বাড়ছে, আমাদেরকে এটা বলছে। তার মানে খেয়াল করেন, এখানে মূল সেন্টেন্সে এটা প্রিপোজিশনে এক্সট্রা ইনফরমেশনের ভিতরে আবার ভার্বের 3 নাম্বার দিয়ে এক্সট্রা ইনফরমেশন যোগাইছে প্যাসিভ ফরম্যাটে। এগুলা অনেক টাফেস্ট স্ট্রাকচার
মানে সিস্টেম, বাট এগুলো আস্তে আস্তে যারা সিস্টেমটা ধরে ফেলতে পারবেন আই থিঙ্ক ইটস নট ভেরি টাফ থিং। দেখেন এমিড দিস রিনিউড পলিটিক্যাল ডিবেট, ওকে খেয়াল করেন এমিড মানে কি বুঝাইছি বলছিলাম মনে আছে আরেকটা ক্লাসে বলছিলাম, যেমন ধরেন এমিডের মূল ব্যাপার হচ্ছে আমি বললাম যে এত দুঃখের মাঝেও বা এত যুদ্ধ বিধ্বস্তের মাঝেও রাশিয়া বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে। তাহলে যে যুদ্ধের মধ্যেও এত দুঃখের মধ্যেও হতে এমিড বোঝায় এটাকে। তাহলে এমিড দিস রিনিউড পলিটিক্যাল ডিবেট নতুনভাবে তৈরি হওয়া পলিটিক্যাল ডিবেট অ্যান্ড ডিভিশন, তো বিতর্ক এবং বিভাজনের মধ্যে বিজনেস নেতারা, ইকোনমিস্ট অর্থনীতিবিদরা অ্যান্ড দ্য অ্যানালিস্ট এবং বিশ্লেষকরা হ্যাভ এক্সপ্রেসড কি করছে, মানে এই যে পলিটিক্যাল একটা বিভাজন বিতর্ক তৈরি হয়েছে এইটার মধ্যে লিডাররা কি জানাইছে, বিজনেস লিডার এবং অ্যানালিস্ট এবং ইকোনমিস্টরা হ্যাভ এক্সপ্রেস প্রকাশ করেছে হ্যাঁ ডিপ কনসার্ন, মানে হচ্ছে আপনার গভীর উদ্বেগ অ্যাজ মেজর পলিটিক্যাল পার্টিস, কি কারণে অ্যাজ এখানে কারণ অর্থে বুঝাইছে, আমরা সিন্স অ্যাজ বিকেস দিয়ে কনজাংশন আকারে কারণ বোঝাই, ওকে কারণ বোঝাই। সিন্স আবার সময়ের ক্ষেত্রেও বোঝানো হয়, সিন্স মাই চাইল্ডহুড, সিন্স আই ওয়াজ ক্লাস 10 এরকম করে বোঝায়। সিন্সের দুইটা ব্যবহার আছে হ্যাঁ, তাছাড়া সিন্স 2000 কত আপনার 2010 সাল থেকে সিন্স 2010 এরকম বলি। আচ্ছা এজ যেহেতু বা কারণে, কি কারণে, মেজর পলিটিক্যাল পার্টিস আর স্টিল নট ইউনাইটেড, তারা এখনও একতাবদ্ধ না, ওয়েন দ্য জেনারেল ইলেকশন ইজ স্লেটেড ফর ফেব্রুয়ারি। স্লেট মানে হচ্ছে আপনার তালিকাভুক্ত করা, এটা ভার্ব আকারে ব্যবহার হচ্ছে স্লেট। তাহলে ওয়েন যখন আপনার জেনারেল ইলেকশনটা ফেব্রুয়ারির মানে তালিকাভুক্ত করা হয়েছে বা ফেব্রুয়ারির শিডিউল ঘোষণা করেছে, এমন সময়টায় পলিটিক্যাল পার্টিদের স্টিল আনইউনাইটেডের কারণে আপনার বিজনেস লিডার, ইকোনমিক্স এবং অ্যানালিস্টরা অনেক ডিপ কনসার্ন, তারা অনেক উদ্বিগ্ন, এটা প্রকাশ করছে। তাহলে এখানে 3টা বাক্যকে যুক্ত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে একটু খেয়াল করেন, এই যে এমিড দিয়ে ডিসিশন যাচ্ছে একটা প্রেপোজিশন দিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে হ্যাঁ, আমরা এটা বলতে পারি এভাবে ইন দিস রিনাউড পলিটিক্যাল ডিবেট, এই পলিটিক্যাল ডিবেটের মধ্যে এরকম প্রেপোজিশন দিয়ে এটা পুরোটা একটা অতিরিক্ত তথ্য। আমাদের মূল সেন্টেন্স শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এসকে কনজাংশন করে ব্যবহার করা এইটা আর একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, দেন ওয়েনকে আবার কনজাংশন আকারে ব্যবহার করা হয়েছে। আমরা নিশ্চয়ই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে কনজাংশন কীভাবে ব্যবহার করে বাক্য তৈরি বড় করতে হয়, এক বাক্যের ভিতরে আরেকটা বাক্য ইনক্লুড করতে হয়, এটা অনেকের হয়তো আইডিয়া আছে। ওকে, যদি আইডিয়া না থাকে বা এই যে অ্যাজ দিয়ে বাক্য তৈরি হইল হ্যাঁ, এগুলার যদি বিকজ, সিন্স, অ্যাজ নিয়ে আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সে আলাদা ক্লাস আছে, তা আপনারা ওইটাও প্রিফার করতে পারেন আরও ভালোভাবে ইংলিশে শেখার জন্য। বাট দোজ হু আর থিঙ্ক দ্যাট এই ক্লাসটাই আপনার জন্য যথেষ্ট, আই থিঙ্ক এটা কন্টিনিউ করতে থাকেন। অনেকগুলা ক্লাস দিচ্ছি প্লেলিস্ট আকারে, প্লেলিস্ট চেক দিলে আপনি পেয়ে যাবেন। আজকে মোস্ট প্রবলি ইফ আই এম নট রং এর 28তম পর্ব চলতেছে। তাহলে কমিশন প্রস্তাব করেছে দ্য রেফারেন্ডাম কুড বি হেল্ড ইদার বিফোর, ওই যে টাইটেলে যেটা দিছিল এটা এখানে দিচ্ছে, সাবটাইটেলে যেটা, ইট বি হেল্ড ইদার বিফোর অন দ্য ডে অফ দ্য ন্যাশনাল ইলেকশন, হ্যাঁ ন্যাশনাল ডে ইলেকশনের আগে পরে হইতে পারে। হাউভার যাই হোক অথবা তবে হ্যাঁ, হাউভার এগুলা কিন্তু খুব ভালো ভালো কিছু শব্দ, যেমন আমরা দেয়ার ফোর ব্যবহার করি, আফটার ওয়ার্ড, বিভিন্ন কারণে, মিন ওয়াইল, আদারওয়াইজ, হ্যাঁ অ্যাজ এ রেজাল্ট, এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো একটা কথা থেকে আরেকটা কথায় যেতে বিভিন্নভাবে বিপরীত কথা, একই ধরনের কাজ, এরকম টাইপের। হাউভার দিয়ে মূলত আংশিক বিপরীত, আগে পজিটিভ কথা বলছেন সেখান থেকে সরে এসে আপনি নেগেটিভ কথা বলবেন, অথবা আগে নেগেটিভ কথা বলছেন এখন সেখান থেকে প্রসঙ্গত সরে এসে আপনি একটা পজিটিভ কথা বলবেন, এরকম। হাউভার তবে, জামাত ওয়ান্স ইট বিফোর দ্য ন্যাশনাল পোলস, জামাত এটাকে ন্যাশনাল ইলেকশনে আগে চায়, হোয়াইল দ্য বিএনপি ওয়ান্স ইট অন দ্য সেম ডে উইথ 2 সেপারেট ব্যালটস, যেখানে বিএনপি হোয়েন এবং হোয়াইল একই অর্থে ব্যবহার করা হয়, হোয়াইলের সাথে ওয়েনের একটা আলাদা পার্থক্য হচ্ছে হোয়াইল দ্বারা বাক্য ছোট করা যায়, হোয়াইল গোয়িং দেয়ার, এরকম গোয়িং দেয়ার এভাবে সংক্ষিপ্ত করা যায়। ওকে,
এগুলো তো টপিক আকারে নিউজ পেপারে ক্লাসে আলোচনা করা ইজ কোয়াইট ইম্পসিবল। সো এগুলোর জন্য আলাদা ক্লাস লাগে, ঠিক আছে। দ্য বিএনপি ওয়ান্টস ইট অন দ্য সেম ডে, এটা একই দিনে চায় উইথ 2 সেপারেট ব্যালট, আলাদা 2টা ব্যালটসে বিএনপি এটা সেপারেট দিতে চায়, এটা আমাদের এখানে বলছে। দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির সেক্রেটারি মানে মহাসচিব, সেক্রেটারি জেনারেল, আমরা যেমন জাতিসংঘের মহাসচিব বলি না, জাতিসংঘের ওটা হলো সেক্রেটারি জেনারেল, তাহলে আমরা মহাসচিবের ইংলিশটাও কিন্তু এভাবে নিউজ পেপার পড়ে পড়ে জানতে হবে। মির্জা ফখরুল যে বিএনপির মহাসচিব এটা নিশ্চয়ই আমরা জানি, হ্যাঁ, না জানলে তো এটা আমাদের ব্যর্থতা, আমাদের জানতে হবে। তাহলে এই মহাসচিব ইংলিশ তাহলে সেক্রেটারি জেনারেল, আমরা বুঝে গেলাম, এখান থেকে আইডিয়া করে ফেলতে পারলাম। এভাবেই করে ইংলিশটাকে শিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুডেই কোয়েশ্চেন্ড, মানে সে হচ্ছে প্রশ্ন করতে সন্দেহ প্রকাশ করা অথবা প্রশ্ন করা এরকম বোঝায়, হ্যাঁ, বা বিরুদ্ধে কথা বলা বুঝাইতেও কোয়েশ্চেন শব্দটা ব্যবহার করা হয়। দ্য ইন্টারিম গভর্নমেন্টস অথরিটি টু ইস্যু দ্য জুলাই অথরিটি ইমপ্লিমেন্টেশন অর্ডার অ্যাজ সাজেস্টেড বাই দ্য কমিশন, বলছে ইন্টারিম গভর্নমেন্টের অথরিটি নিয়ে প্রশ্ন তুলছে যে আদৌ কি আপনাদের আছে এটা কাজ, এই নিয়ে কাজ করার কি আপনাদের, এটা ইস্যু করার কি আপনাদের যোগ্যতা আছে। যোগ্যতা বলতে আসলে এরকম না, মানে উনি আসলে এটা বলে নাই, আমি জাস্ট বলতেছি যে কোয়েশ্চেন মানে আসলে এই জায়গায় কী টুন ব্যবহার করা হয় অনেকাংশে। ধরেন অনেক সময় বললো যে কোয়েশ্চেন করলো গভর্নমেন্টের অথরিটি নিয়ে, আমি আপনার অথরিটি কোয়েশ্চেন করলাম, তার মানে হচ্ছে আমি বললাম আপনার কি এটা করার কোনো অধিকার আছে, এরকম একটা ব্যাপার আর কি। অথরিটি টু ইস্যু দ্য জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার বা আদেশ জারি করার যে গভর্নমেন্টের অথরিটি, সেটা নিয়ে কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে, সে কোয়েশ্চেন করছে। এখানে কোয়েশ্চেনটাই ভার্ভ, কোয়েশ্চেন শব্দটা আমরা মূলত আস্ক কোয়েশ্চেন বলি, কিন্তু আস্ক কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা, আর এখানে কোয়েশ্চেন করা মানে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা কিংবা ভ্যাটু দেওয়া, বিরোধিতা করা, এরকম বোঝায়, ঠিক আছে। জুলাই টার্নাল এজ যেমনটা সাজেস্টেড বাই দ্য কমিশন দ্বারা সাজেস্ট করা হয়েছিল, সেটা কি এই ইন্টারিম গভর্নমেন্টের কর্তৃত্বের মধ্যে পড়ে এটা ইস্যু করাটা, এটা এক ধরনের জারি করছে, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন, আমরা এটার অন্য শব্দ হচ্ছে ভার্ব শব্দ হচ্ছে ইমপ্লিমেন্ট জানি, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, অর্ডার মানে আদেশ বোঝাবে এখানে, ঠিক আছে। আই হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। ওকে, তাহলে এইখানে আমরা একটু কয়েকটা জিনিস আমরা এক্সট্রা করে আজকে জানলাম। ধরেন ফার্দার আর ফার্দার 2টা ব্যাখ্যা জানলাম। অ্যামং বিটুইনের তো নিশ্চয়ই আমরা জানি আগে হয়তো, বা হাইটেন কীভাবে ভার্ভ করা হয়েছে, হাইট মানে উচ্চতা, হাইটেন মানে আরও বাড়াই দেওয়া, উপরে তুলে দেওয়া, এরকম বোঝায় আর কি অনেক ক্ষেত্রে, হ্যাঁ। তারপর এই বাক্যটা 3টা বাক্য একসাথে মিলে একটা বাক্য গঠন করছে, কিভাবে, একটা নর্মাল বাক্য আর একটা এস দিয়ে আর একটা ওয়েন দিয়ে। তাছাড়া এই বাক্যটা আরও বড় হয়েছে কেন, কারণ এই জায়গায় ইনফরমেশান দেওয়া হয়েছে কি দিয়ে, প্রেপোজিশন দিয়ে। যেমন ফ্রম, হ্যাঁ বললাম ফ্রম মর্নিং, ফর এক্সাম্পল ধরেন ফ্রম মর্নিং টু ইভিনিং, সকাল থেকে সন্ধ্যা, আই লাভ টু ধরেন সামথিং কিছু একটা, এই যে আই লাভ টু এটা আমার মেইন সেন্টেন্স, তাহলে এই প্রিপোজিশন দিয়ে আমি এই তথ্যটা এক্সট্রা যুক্ত করছি, বাক্যটা একটু বড় হয়ে গেল। এটাও ঠিক এই কাজটাই এই জায়গায় করছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে 4টা আলাদা আলাদা বড় বড় প্যারা বা সেন্টেন্সকে আমরা অ্যানালাইসিস করলাম 4টাকে, এবং এখান থেকে কিছু ইংলিশ শেখার চেষ্টা করলাম। এই নিউজ পেপারের মতন রাইটিং শেখার জন্য আপনি নিউজ পেপার তো পড়বেনই, কিন্তু আপনাকে টপিক আকারে এগুলো শিখতে হবে। হোয়েন কীভাবে 2টা সেন্টেন্সে কানেক্ট করতে কাজে লাগে, অ্যাজ কীভাবে কী অর্থে ব্যবহার হয়, 2টা অর্থে ব্যবহার হয় অ্যাজ, একটা হচ্ছে কারণ বোঝাইতে যেটা আমরা যেহেতু বলাই, আরেকটা হচ্ছে হিসেবে, যেমন অ্যাজ আ ফ্রেন্ড বন্ধু হিসেবে, অ্যাজ আ কলিগ প্রতি সহযোগী হিসেবে, এরকম বোঝায়। এটার জন্য আপনি আমার যে কাজটা করতে পারেন, আমার রাইটিং এক্সপার্ট বইটা আপনি কালেক্ট করে ফেলতে পারেন, অথবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করতে পারেন। 2টা একসাথে করতে পারলে দ্যাটস ভেরি ফাইন, আর না করতে পারলে যে কোনো একটা ইউ ক্যান চুজ ইদার ওয়ান, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। পাশাপাশি যদি এমন হয় আরও এক্সট্রা খুঁটিনাটি অনেক কিছু জানতে চান, তাহলে বেসিক কোর্সটা করে নেবেন। 2টা কোর্স আছে, ফ্রি হ্যান্ড রাইটিং আর বেসিক। বেসিকের ভিতরে টোটাল 4টা কোর্স, একটা হচ্ছে পিওর বেসিক আলোচনা, আর নিউজ পেপার অ্যানালাইসিস ওইখানেও আছে, হ্যাঁ এগুলা পড়লেও হবে, ওইটা এক্সট্রা করে পাইলেন আর কি আরও। তারপরে হচ্ছে আপনার
কি যেন ভোকাবুলারির 36টা ক্লাস আছে, তারপরে হচ্ছে ট্রান্সলেশন। এই 4টা কোর্স মিলে বেসিকের কম্বো কোর্স আর ফ্রি অ্যান্ড রেকিং। এই 2টা কোর্স করলে যারা প্র্যাকটিক্যালি ইংলিশটা শিখতে চান, আইএলস অথবা ব্যাংক বিসিএস সহ অন্যান্য যারা বিভিন্ন পারপাস শিখতেছেন, তাদের আশা করি পারপাসটা সার্ভ হয়ে যাবে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আর আমি কেমন পড়াই এই ক্লাসগুলো দেখে তো বুঝতে পারছেন। এই প্লেলিস্টটা পুরোটা শেষ করবেন প্রথম থেকে। এখান থেকেও আপনার একটা ইংলিশের নিজে নিজে শেখার ধরন তৈরি হতে পারে। কোর্সে ভর্তি ম্যান্ডেটরি না, বাট যাদের তারপরও আরও সামগ্রিকভাবে পড়তে চান তাদের জন্য বললাম। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন, নিজেদের কমেন্ট করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।